আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, এই যে দুপুর সময় আপনাদের সাথে জয়েন হলাম। তা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত কয়েকদিন থেকে ভালোভাবে কাজ করতে পারতেছি না, অসুস্থ আর কি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো আপনাদেরকে বলি নাই, 14 তারিখ থেকে অসুস্থ। এখনও ঠিক হয়নি, কিন্তু আমার গলা পরিবর্তন হয়েছে। এই যে দেখেন, কথাগুলো চেঞ্জ হয়ে গেছে, গলাও বসে গেছে। তারপর এই যে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলা আর কি, হালকা পাতলা। তাছাড়া শারীরিকভাবেও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, মনটাও তেমন একটা ভালো না। এই জন্য কয়েকদিন থেকে কাজ করতে পারি নাই। আর কয়েকদিন থেকে তো আমার পাখির ঘরের কাজ আমি একটুও করতেছি না। 4-5 দিন থেকে পাখির ঘরে আমি যাই না, বাড়িতে ওরাই দেখাশোনা করতেছে। এই যে দেখেন, দুপুর সময় এদিকে রোদে আসলাম, একটু দেখতেছি যে 4-5 দিন থেকে এদিকে একটু বেরোই নাই, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে যেহেতু একটু ভালো লাগতেছে, এই জন্য আজকে ভিডিওটা দেব। আর বুঝতেই তো পারতেছেন যে মন মানসিকতা ভালো যদি না থাকে, তাহলে কাজ করতে মন চায় না। কয়েকদিন থেকে আমি এই যে অসুস্থর মধ্যে আছি, তো কাজ করি নাই। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন, অবশ্যই ভালো লাগবে। এই যে দেখেন, আমাদের এই পাশে বাড়ির পিছন পাশের অবস্থা। গত লাস্ট 13 তারিখে আমি এইদিকে আসছিলাম, আর আজকে 19 তারিখ। মাঝখানে 5 দিন হয়ে গেল আমি এদিকে আসি নাই। 5 দিনে দেখেন এগুলা প্রকৃতির কি পরিবর্তন। হ্যাঁ, 5 দিন আগে তামাকগুলো কীরকম ছোট্ট ছোট ছিল, 5 দিনেই কত বড় হয়ে গেছে। এই যে দেখেন, আমাদের এগুলা তামাক, এই যে এগুলো অনেক বড় হয়ে গেছে না? 5 দিনেই দেখেন কত বড় হয়ে গেছে। ভুট্টাগুলা কত বড় হয়ে গেছে, রসুন, পেঁয়াজ এগুলার কথা কি বলবো, দেখেন কত বড় হয়ে গেছে। অবাক লাগতেছে। হ্যাঁ, 4-5 দিনেই এত পরিবর্তন। ভালোই লাগতেছে অবশ্য, প্রকৃতি সুন্দর, সব কিছু সবুজ শাকসবজি। এগুলাতে মরিচের পুলি, অর্থাৎ মরিচের বীজ ছিটানো হয়েছে। এগুলো মরিচ চাষ করছে। লাল শাকগুলো বেশ ভালোই হয়েছে, বড় বড়ই হয়েছে অবশ্য। আলু, তামাক, মরিচ, শাক, তারপর রসুন, পেঁয়াজ, সব কিছুই এত বড় বড় হয়ে গেছে এই কয়েকদিনে। তো আমার এখন মনে হচ্ছে যে কি আর, মানে দেখেন, আসলেই সময়, পরিস্থিতি, সবাই নিজেই চলমান, নিজের মতো চলছে সব কিছু। কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসতেছে। আমার বড় 2 বোন, সম্ভবত বড় বোন আসবে, ছোট বোন আসবে কি না জানি না। তবে 2 বোনের বাড়ি থেকে আমার ভাগনা, ভাগ্নি, আমার বোন, জামাই সবাই আসবে। তার কারণ কালকে আমাদের এখানে ওয়াজ মাহফিলের জন্য আসবে। আর বাচ্চা কাচ্চারা তো জানেনি কোনো অনুষ্ঠান দেখলে কীরকম। তো ওয়াজ মাহফিলটা এরকম আর কি, যখন প্রতি বছরই হয়, তো যখন হয় সবাই খুব এনজয় করে, ছোট বাচ্চা কাচ্চাগুলো। আর এই সুযোগে সবাই সবার সাথে দেখা করে, বাবা মা, ফুফু ফুফুয়া, খালা খালু সবাই আসে আর কি, সবাই এক জায়গায় জড়ো হয়। হ্যাঁ, সবাই আসবে। তো আপনাদেরকে দেখাবো, অবশ্যই সাথেই থাকেন। ভিডিওটা যেহেতু স্টার্ট করছি, সারাদিনে কি হয় না হয় সব কিছুই আপনাদেরকে দেখাবো। এদিকে মরিচ গাছগুলা দেখেন কত বড় হয়ে গেছে, মরিচ গাছ। ওই কি হয়েছে রে? কি হয়েছে? তো বন্ধুরা, বিকেলবেলা চলে আসলাম পাখির ঘরে। আসরের আজান দিয়ে দিল অলরেডি। আর কয়েকদিন পরে পাখির ঘরে ঢুকলাম মূলত।
4-5 দিন পরে 13 তারিখে আসছিলাম, তারপর আজকে 19 তারিখে ঢুকলাম। এই কয়েকদিন যা যাবতীয় হচ্ছে দেখাশোনা, খাবার দেওয়া, পানি দেওয়া, যত্ন পরিচর্যা, পরিষ্কার করা সব এদের দায়িত্বে ছিল। সবাই কাজ করছে, আব্বা আম্মা, ছোট বোনেরা, আশামণি সবাই নিজের মতো করে কাজ করছে। আমি শুধু একটু বলে বলে দিছিলাম। ভাবলাম যে ওরাও একটু শিখুক এই সুযোগে, যেহেতু আমি অসুস্থ, এই জন্য আর কি। পাখিগুলো দেখেন কত বড় হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এবার হচ্ছে চিকা অর্থাৎ যে মাটিয়া ইঁদুরগুলা ধরিয়া, এগুলা তো আমার অনেক বড় ক্ষতি করে দিল, অনেকগুলো পাখি নষ্ট করে দিছে। আর এই যে দেখেন আমার পাখির ঘরের অবস্থা। আসলে নিজের হাতে যেটা হচ্ছে সবসময় আমি গুছিয়ে রাখি, নিজের মতো করে আমার হচ্ছে কাজগুলো করি, সেইভাবে তো আর অন্যরা করবে না, তাই না? এক একজনের হাতের কাজ এক এক রকম। তো আমার ঘরের কাজ আমি আমার মতো করে করছিলাম, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি। এখনও হচ্ছে এরাও পরিষ্কার করে রাখতেছে, কিন্তু মানে হচ্ছে সব জিনিস একটা গোছানো থাকা দরকার না, এরা হচ্ছে সেই মানে কেয়ারটা করে না। কাজ করে ঠিক আছে, কিন্তু অতটা ভালো দেখা যায় না। আমার কাছে কেন জানি পছন্দ হয় না অন্যের কাজ। তো এলোমেলো দেখতেছি আর কি। ভালো ভালো লাগলে দেখি হচ্ছে আগামীকালকে করার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যাই। আর এদিকে যেহেতু আসরের আজান পড়ছে, পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে, আমি এই জন্য হচ্ছে কষ্ট করে উঠে এসে খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। আর এই যে ঘরটা দেখেন কীরকম হচ্ছে, যেইখানে যেটা জিনিস রাখা হয়েছে ওইটা ওইখানেই আছে। অন্তত আমি এগুলা হচ্ছে গুছিয়ে রাখতাম। হ্যাঁ, আর এদিকে এই যে দেখেন মুরগিটা, এটা কিন্তু ব্রয়লার, এই একটাই আছে আমার পাখির ঘরে, এইটাই হচ্ছে এইভাবে থাকে।